তারেক রহমান নরেন্দ্র মোদী আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে, মন্তব্য ভারতের হাই কমিশনারের। রাষ্ট্রপতি নির্বাচনে 11 দলীয় জোটের প্রার্থী আলী আহমেদ। প্রভাতী ট্রেন সহ যশোর রেলওয়ে জংশন সংস্কার ও উন্নয়নের দাবিতে স্মারকলিপি। ঝিকরগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। সুন্দরবনে নেই, তবে মোংলায় দেখা মিলছে মুখ পোড়া হনুমান। অভয়নগরে প্রাইভেট কারে 17 কেজি গাঁজা, আটক 3। বিপিএল নিয়ে অনিশ্চয়তা, তামিম বললেন এবছর নাও হতে পারে। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা অনেক সম্মান করি। আমি অনেকবার ওনার বক্তৃতা শুনেছি এবং তিনি কথাগুলো অন্তর দিয়ে বলেন, এটা আমি দেখেছি। তিনি জনগণের ব্যক্তিত্ব, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জনগণের ব্যক্তিত্ব। আমার মনে হচ্ছে যখন এই দুই নেতা আলোচনা করবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আজ রাজধানীর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ভেতরের শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। দীনেশ ত্রিবেদী বলেন, সমস্যা চিহ্নিত হয় যখন আমরা আলোচনা করি। আমার বিশ্বাস মানুষ এক আছে, সমস্যার সমাধান হবেই। এখানে নেতিবাচক কিছু নেই, সবই ইতিবাচক হবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাৎ আগামীকাল সোমবার। ভারতের হাই কমিশনার হিসেবে ঢাকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর এটিই হবে প্রথম সাক্ষাৎ। রাষ্ট্রপতি নির্বাচনে 11 দলীয় ঐক্যের প্রার্থী হলেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। আজ দুপুরে বিরোধী জোটের বৈঠক শেষে এই ঘোষণা দেন বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপি নেতা নাহিদ ইসলাম। রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী মনোনয়ন দিতে বৈঠকে বসে 11 দলীয় ঐক্যের নেতারা। রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে এই বৈঠক হয়। রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ এবং বিরোধী দলীয় পক্ষ থেকে প্রার্থী মনোনয়ন বিষয়ে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই ডাকা হয় শীর্ষ এই বৈঠক। এর আগে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোট গ্রহণ হবে 20 আগস্ট। যশোর থেকে ঢাকায় প্রভাতী ট্রেন সহ যশোর রেলওয়ে জংশন সংস্কার ও উন্নয়নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সকালে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন। রেলওয়ে মহাপরিচালক বরাবর দেওয়া এই স্মারকলিপি গ্রহণ করেন যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান। স্মারকলিপিতে বলা হয়েছে, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি দীর্ঘদিন ধরে যশোর থেকে ঢাকাগামী প্রভাতী ট্রেন সহ 5 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেই দাবির পাশাপাশি রেলওয়ের আরও কিছু সমস্যা সংকট কমিটির দৃষ্টিগোচর হয়েছে। সেই সমস্যা সমাধান কল্পে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপি গ্রহণ করে যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার বলেন, যথাযথ মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিটি প্রেরণ করা হবে। জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান। এই প্রতিপাদ্যে যশোরের ঝিকরগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি দেবাংশু কুমার বিশ্বাস বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের বিকল্প নেই। তিনি বলেন, জন্মের পর টানা 6 মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো উচিত। এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সুস্থভাবে বেড়ে ওঠার ভিত্তি তৈরি হয়। অনুষ্ঠানে বক্তারা জন্মের পরপরই শিশুকে শাল দুধ এবং প্রথম 6 মাস শুধু মাতৃদুগ্ধ খাওয়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি 2 বছর বা তারও বেশি সময় বয়স উপযোগী খাবারের সঙ্গে মাতৃদুগ্ধ চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। সুন্দরবনের প্রবেশদ্বার করমজল থেকে মোংলা শহর মাত্র কয়েক কিলোমিটার দূরে, আর সেই মোংলার ব্যস্ত সড়কের পাশে দেখা মিলেছে একটি মুখপোড়া হনুমানের। রোববার সকালে বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বটগাছের ডালে বসে নিশ্চিন্তে রুটি খাচ্ছিল হনুমানটি। নিচে মানুষের ব্যস্ত চলাচল, গাড়ির শব্দ, কোনো কিছুতেই যেন তার তেমন ভুরুক্ষেপ ছিল না।
বৈশিষ্ট্য অনুযায়ী এটি মুখফোড়া হনুমান বা কমল ল্যাঙ্গুর বলে ধারণা করা হচ্ছে। এই প্রজাতির হনুমান যশোর ও কেশবপুর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় বেশি দেখা যায়, কিন্তু মোংলায় এদের স্বাভাবিক বিচরণ নেই। স্থানীয়দের ভাষ্য, কয়েকদিন আগে এই এলাকায় 2টি হনুমানকে দেখা গিয়েছিল। এর মধ্যে একটি ট্রাকের চাপায় মারা গেছে বলে দাবি স্থানীয়দের। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের ধারণা, কলা বোঝাই কোনো ট্রাকে চড়ে কেশবপুর বা আশেপাশের এলাকা থেকে হনুমানটি মোংলায় চলে আসতে পারে। খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে নতুন এলাকায় ঘুরে বেড়ানো অস্বাভাবিক নয় বলে দাবি করছেন তারা। যশোরের অভয়নগরে একটি প্রাইভেট কার থেকে 17 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় 3 মাদক কারবারিকেও আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক 3টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাসুয়ারি গ্রামে ধলুর মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভয়নগর থানা পুলিশ একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। ঘটনাস্থল থেকে আটক করা হয় 3 জনকে। আটকরা হলেন কুমিল্লার মিজান, খুলনার সুমন মিল্লা এবং কুমিল্লার পাভেল মিয়া। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা ও প্রাইভেট কার জব্দ করে হেফাজতে রাখা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল নিয়ে বড় ধরনের অনিশ্চয়তার আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। তার ভাষ্য, এবছর বিপিএল নাও হতে পারে, তবে ব্যক্তিগতভাবে বিপিএল বন্ধ করার চেয়ে টুর্নামেন্টটি আরও গোছানোভাবে আয়োজনের পক্ষপাতী তিনি। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএল, ঘরোয়া ক্রিকেট ও ভারত সিরিজ সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি। বিপিএল পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, এবছর নাও হতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আরও ভালো বলতে পারবেন। আমার ব্যক্তিগত ইচ্ছা বিপিএলটা গুছিয়ে করা, যেখানে খেলা নিয়ে আলোচনা হবে, হার জিত নিয়ে কথা হবে, টাকা পয়সা নিয়ে নেতিবাচক খবর হোক সেটা চাই না। বিপিএল ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও বিশ্বের কাছে বাংলাদেশের টুর্নামেন্ট, ইমেজ রক্ষা করা আমাদের কর্তব্য। 2028 সালের টি-20 বিশ্বকাপ সামনে রেখে এবছর বিপিএল না হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে কিনা জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, আমরা তো এবছর করতে না পারলেও 2027 সালে ভালোভাবে করতে পারবো। এছাড়া টি-20 টুর্নামেন্ট আছে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।